তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক এনজয় করো আজকে দিনটা। আর আমাকে দেখতে পাচ্ছি সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়ে গেছি, যে ও বাইক নিয়ে চলে এসছেন। এখন যাবো, কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা জানতে পারবে। আর আজকে কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশন, মানে আমার এটাই একটা শুভ কাজ সেরে নিচ্ছি, এটাই আমার নিউ ইয়ার সেলিব্রেশন। তো সাথে থাকো ভিডিওটার। তো এই যে গাড়িতে উঠে পড়েছি আর আমরা চলে যাচ্ছি। তো তোমাদের বলে দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দোকানে, মানে আমাদের দোকানে। তো দেখতেই পাচ্ছ ও চলে আসলো একটু এটিএমে, সেখানে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য লেট হয়ে গেল। তো টাকাটা তুলে নিল। তারপরে এই যে দেখো, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, জায়গাটা এতটাই সুন্দর লাগছিল। অনেক দিন ধরে ভাবছিলাম যে সর্ষের ক্ষেতে রিলস বানাতে আসবো। আগের বছরে গেছিলাম, বাট এই বছর আর হয়নি এখনও। শরীরটাও ভালো না, এর জন্য যাওয়া হচ্ছে না। দেখি কবে আসা যায়। তো দেখো কত সুন্দর দুধারে সর্ষের ক্ষেত। আর যারা গেস করতে পেরেছো জায়গাটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানিও। দেন তারপর চলেই এসেছি, এই যে দেখতে পাচ্ছ দোকানে। তো আমাদের দোকানে এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট হতে এখনও মোটামুটি 7-8 দিন লাগবে। আর আজকে ছিল 1 জানুয়ারি। তো বছরের প্রথম দিনই ভেবেছি শুভ কাজ দিয়ে শুরু করব। আমার শরীরটা খুব খারাপ ছিল, মাজায় চোট খেয়েছিলাম 2-3 দিন আগে। এই মাজাটা নিয়ে মাঝে মধ্যেই ভুগি, মানে এতটাই ব্যথা হয়, মাজা নিয়ে কোনো কাজই করতে পারি না। তো পুজোর 2 দিন আগেই আবার সেই সেম জায়গায় আবার চোট লেগেছে। তারপরে এই যে ভাই এসেছিল, ভাইকে দিয়ে বললাম যে তুই একটু হেল্প করে দে, কারণ আমি একা পারবো না হামু দিয়ে কোনো কাজ করতে, মাজায় এতটা ব্যথা। তো অনেক হেল্প করে দিয়েছে। তো ভাই এই যে নিচে পেপার পেতে দিল, যেখানে ঠাকুর ফল টল কাটা হবে, ঠাকুর পাতা হবে, ঠাকুর মশাই এসে বসবে। নিচে ঝাড়ফাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। আর এদিকে তো পাশে মিস্ত্রিরা কাজ করছিল, কারণ এখনও কাজ কমপ্লিট হতেও অনেক দিন টাইম লাগবে। তো তোমাদের দাদাভাই বলছিল যে নইলে কিছুদিন পিছিয়ে দিই, লেট করে করি, যেহেতু তোমার শরীর খারাপ আর কাজও কমপ্লিট হয়নি, এখনও তো টাইম লাগবে। তো আমি বললাম না, 1 তারিখে যতক্ষণ ডিসিশান নিয়েছি পুজো দেব, শুভ কাজ দিয়েই শুরু করব বছরের প্রথম দিন। আমার যতটাই কষ্ট হোক আমি করব। তো আজকের ডেটটা ক্যান্সেল করো না, আজকেই পুজোটা দিয়ে নিই। তো সেই চলেই আসলাম। এই যে দেখতে পাচ্ছ ফল টলগুলো কাটছিলাম, আর ভাই তো অনেক হেল্প করে দিচ্ছিল, সব কিছু হাতে হাতে করে দিয়েছে ও। ঠাকুর পাতা, পেপার। বছরের প্রথম দিন এতটা শুভ একটা কাজ দিয়ে শুরু করা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু বাড়ি থেকে সবই নিয়ে এসেছিলাম, তো আমের পল্লবটা আনতে ভুলে গেছিলাম, তো সেটা আনার জন্য আবার ভাই গেছিলো। তারপর আবার আমের পল্লব খুঁজতে গেছিলো, আমের পল্লব খুঁজে নিয়ে এসেছে ও। আর বাজারের মধ্যে কোথায় পাবে, সে অনেকটা দূরে যেয়ে তারপরে পেয়েছে একটা গাছে। আর এই যে ঠাকুরমশাই চলে এসেছিলো, 12টায় টাইম ছিল। তো ঠাকুরমশাই এসে নিজে হাতেই মানে কলা গাছটা পুঁতে নিল। আর এই যে আমের পল্লব ভাই নিয়ে চলে এসেছে। আর আমার হাজব্যান্ড মানে কলা পাতায় খুব অসুবিধা হচ্ছিলো আসা যাতায়াত করতে, এর জন্য কলা গাছের পাতা কেটে দিল। আর এই যে আমের পল্লবে দেখো ঠাকুরমশাই সব সিঁদুরগুলো লাগিয়ে দিচ্ছে। আর আমার ভাইয়েরই বন্ধু ইনি ঠাকুরমশাই, তো ইনি বলল যে বাকি একটু আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। সিঁদুর টিঁদুর নিজেই লাগিয়ে নিয়েছে। আর এদিকে তো দেখো আমাদের দোকানের সামনে বাঁশ টাস ফেলানো আছে, মানে এখনও মোটামুটি কমপ্লিট হতে তো 7-8 দিন সময় লাগবে। তারপর দোকানটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানটা কেমন হয়েছে সাজানো, তখন তোমরা বলবে। সাজানো গোছানো হবে, তারপর আবার দেখাবো তোমাদের। তো এই যে পুজোতে বসে গেছি, মোটামুটি সব রেডি। এই যে দেখতে পাচ্ছ ফল টল কেটে নিয়েছি সব, আর যা যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। এবার ধূপকাঠি ধরাচ্ছি। আর তোমাদের দাদা ভাই ওদিকে ধূপটা ধরিয়ে দিচ্ছিল একটু। আর এদিকে ঠাকুরমশাই এই যে ওনার কাজ শুরু করে দিয়েছে। তো আমার বাড়িতে তো রামজির আর বজরংবলীর পুজো দেওয়া হয়, কারণ আমি বজরংবলীর ভক্ত। তো এর জন্য লক্ষ্মী আর গণেশ পুজোর সঙ্গে সঙ্গে আমি ভেবেছি আমার বজরংবলী এবং রামজিরও পুজো দেওয়া হবে।
তো তোমাদের দাদাভাইকে বলেইছিলাম আগে থেকে যে বজরংবলির একটা ফটো আর রামজির একটা ফটো নিয়ে আসতে, তো কিনে রেখেছিল আগের দিনকেই। পুজোর সব জিনিস যখন কিনেছে তখন ঠাকুরও নিয়ে রেখেছিল। তো ঠাকুরমশাই এসে আবার জিজ্ঞেস করছিল যে বজরংবলির ভক্তকে, বজরংবলির ফটো দেখে এবং রামজির ফটো দেখে। তো আমার হাজব্যান্ড বলছে আমার বউ ও বাড়িতে পুজো করে, তাই বললো দোকানেও রাখবে। তো উনি বললো খুবই ভালো কথা, হনুমান চালিসা পারো পড়তে, আমাকে জিজ্ঞেস করছিল। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার পুরোটাই মুখস্থ, আমি পড়ি তো হনুমান চালিসা। তারপরে এই যে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে আস্তে আস্তে। আর আমি বলেছি যে তোমাদের দাদা ভাইকে যে বজরংবলির নাম দিয়ে আমাদের দোকানের নাম করা হবে। তো আমাদের দোকানের নামটা তোমাদেরকে পরে জানাবো। কি তোমাদের দাদাভাই তো ফার্স্টে নাম ভেবেই রেখেছে যে আমার নাম দিয়ে নামটা দেবে দোকানের। তো আমি ফার্স্টে বলেছিলাম যে ঠিক আছে দেবে, দেন আমি ভাবলাম না, আমার নাম দিয়ে আমি দেবো না। তো অনেক কিছু চিন্তা ভাবনার পরে নামটা চেঞ্জ করা হয়েছে। তো তোমাদের দোকান স্টার্ট যখন হবে আমি তোমাদের দোকানের নামটাও বলে দেবো, আর লোকেশান কোথায়, অ্যাড্রেস সব দিয়ে দেবো তোমাদের। তো এই যে দেখো আমরা সবাই মিলে পুজোয় বসে গেছি। তো আমার দেওরও গেছিলো, আর ওই যে দেখো পাশ দিয়ে মিস্ত্রিরা হাঁটাহাঁটি করছে, কাজকর্ম করছে, আর এদিকে আমরা পুজোটা সেরে নিচ্ছি। আর ঠাকুরমশাই জিজ্ঞাসা করছিল যে কার নামে পুজোটা দেওয়া হবে। তো আমার হাজব্যান্ড বলছে আমার ওয়াইফের নামেই দিন। তো নামটা জিজ্ঞাসা করলো, তো ঠাকুরমশাই বলল নানা দুজনের নামেই দিয়ে দিই, যেহেতু ব্যবসা বাণিজ্যের বিষয়, আর তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তো তোমাদের দুজনের নামেই দিয়ে দিই। তো আমার হাজব্যান্ড বলল হ্যাঁ তাহলে দিয়ে দিন দুজনের নামেই। তারপর আমাদের দুজনের নাম করেই পুজো দেওয়া হয়েছে। আর আমার ছেলে যেতে পারিনি, কারণ আমার ছেলের খুব জ্বর এসেছিল। তো আমি বললাম বাবু এখনও তো দোকানটা গোছাতে পারিনি, সাজাতে পারিনি, দোকান যখন স্টার্ট হবে তুমি তখন যেও। তো ওর জ্বর ছিল বলে ওকে নিয়ে যেতে পারিনি। তো আমাদের পুজো সম্পন্ন হয়েছে, খুব ভালোভাবে পুজোটা হয়ে গেল। আর ঠাকুরমশাই খুব সুন্দর মন্ত্র পড়ে সবাই বলছিল। তারপর আমরা সবাই ঠাকুর প্রণাম করে নিলাম। আর এই যে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়েছে, তোমাদের একটাবার দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখো। তা আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছিলাম, একটা জিনিস ভুলে গেছিলাম, কারণ এতটা দূরে নিয়ে যাওয়া। তো টোটোতে করে প্রথমে সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেমন আমার পল্লবটা নিতে ভুলে গেছিলাম, সিঁদুর কৌটো নিতে ভুলে গেছি। যেহেতু একদম মেন বাজারে, তো অসুবিধা হয়নি, শুধু একটু আমের পল্লব খুঁজে পাচ্ছিল না, ওটাই প্রবলেম হয়েছিল। অনেকটা হেঁটে যেয়ে অনেকটা দূরে গিয়ে পেয়েছিল। তারপরে এই যে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ দেবো বলে প্রসাদটা রেডি করছিলাম। এই যে সব পাতায় পাতায় করে সবাইকে দেবো বলে, তো আশেপাশে যারা ছিল, যতগুলো দোকান ছিল সবাইকে দিয়ে আসা হয়েছে, অনেকে এসেও নিয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো জানোই কি করতে হবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।